Hey, hi guys, welcome back to my channel. Ladies Kali to another ব্লগ না মিনি ব্লগ কী হচ্ছে জানি না, ব্লগই হচ্ছে, তা মিনি ব্লগে করা সম্ভব না। তো ফাইনালি আমি আমার এই বিয়ে রিচুয়ালস সব কিছু ব্যস্ততার মধ্যে একটা ভিডিও স্টার্ট করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকে 6 মার্চ, আজকে হচ্ছে আমার রিসেপশান, আর সকালে হচ্ছে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান। তো ভাত কাপড়ের জন্য আমি আলাদা করে কোনো মেকআপ আর্টিস্ট বুক করিনি, তো আমি নিজেই সেলফ মেকআপ করবো। আমি আগেও তো আমার চ্যানেলে অনেক মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছি, তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো আবারও একটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল ভিডিও স্টার্ট করছি ফর মাই স্পেশাল ডে ভাত কাপড় লুক। তোমরা তো অনেকেই জানো 4 মার্চ আমার বিয়ে ছিল, কালকে আমার বিদায় হয়েছে, আমি বরের বাড়ি শিফট হয়েছি। এটা হচ্ছে আমার নতুন ঘর। সব কিছু ডিটেলস আমি পরে শেয়ার করবো, শ্বশুরবাড়ির সব কিছু। আর আপাতত দেখতে পাচ্ছ এই যে আমার মেহেন্দি, বেশ ভালোই কালার এসছে। মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি না করে স্টার্ট করি। ভাত খাবার যে শাড়িটা করবো ওটা ব্লাউজটা আমি অলরেডি পরে বসে গেছি, আর শাড়িটাও আছে, তোমাদের সাথে শেয়ার করছি। শাড়ি জুয়েলারি এগুলো পরে করছে, চুলটাও পরে করছে, আগে মেকআপটা করে নিই। তো চলো কখনো আবার স্টার্ট করছি মেকআপটা। তোমার ফেস ওয়াশ করে এসে বসে গেছি। এবার আমি ইউজ করছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। টিপটা খুলে নিলাম বিকজ নাহলে মেকআপটা করতে প্রবলেম হবে। তো প্রথমে ভালো করে আমি প্রাইমারটা মুখে ভালো করে হাত দিয়ে সেট করে নিলাম। প্রাইমারটা তো ভীষণ বেস্ট, মানে তৈরির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রাইমার লাগিয়ে নিয়েছি। বিয়ের আইসক্রিম খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এবারে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার ওই অল্প বেশি নেই, খুব একটাই ব্ল্যাক স্পট রয়েছে, আর ছোটো তলায় হালকা ডার্ক সার্কেলস আছে বিয়ের টেনশন চিন্তায়। তো আমি একটুখানি অরেঞ্জ কারেক্টার অল্প একটুখানি অরেঞ্জ কারেক্টার নিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। পরে স্টেপ শেয়ার করছি। তো এবার আমি সুইস বিউটি কনসিলার ইউজ করছি। খুব তাড়াহুড়ো আছে, জলদি মেকআপটা করতে হবে বিকজ আমাকে আবার আজকে পার্লার, মানে আমার স্টুডিও বুকিং আছে, তো সাজতে যেতে হবে ভাত কাপড়টা কমপ্লিট করে। তার জন্য আমি আর আলাদা করে মেকআপ আর্টিস্ট হায়ার করিনি। আমার আইবুড়ো ভাতের লুকটা মেকআপ আর্টিস্ট ক্রিয়েট করে দিয়েছিল, আর বৃদ্ধি অ্যান্ড গায়ে হলুদের লুকটাও মেকআপ আর্টিস্ট ক্রিয়েট করে দিয়েছিল। বিয়েটা তো অলরেডি আমার চ্যানেলে একটা মিনি ব্লগ শেয়ার করেছি, ওটাও আমি হ্যাঁ মাঝে মাঝে কথা বলতে হচ্ছে একটু, তার জন্য ভিডিওটা পজ করছি। তো হয়ে গেল, কনসিলার ইউজ করে নিচ্ছি অল্প করে, যেহেতু এরপরেই আমি আবার সাজতে যাব, আর বেশি আমি মেকআপ ইউজ করবো না। আমি স্ট্রোক ক্রিম, ফেসেস কালারটা স্ট্রোক ক্রিম, আর হচ্ছে ফেসেস কালারটা 3-in-1 ফাউন্ডেশন, যেগুলো আমার ভীষণ ফেভারিট প্রোডাক্ট। আমি সেই দুটোকেই একটুখানি হাতের মধ্যে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি অ্যাপ্লাই করবো। ভালো করে মিক্স করে নিচ্ছি।
পিছনে হচ্ছে আমার বোন, মাসতো বোন, ও আমার সাথে আমার শ্বশুরবাড়িতে এসেছে। তুইও রেডি হয়ে জলদি, টাইম বেশি নেই। গলাটাও একটুখানি দিয়ে নিচ্ছে যাতে ফেস আর গলার মানে একটুখানি সামঞ্জস্য বজায় থাকে। তাড়াহুড়োর সময় আমার আর তুলি খুঁজে পাইনি গলাটা ভুল, আর এখন তো সবই খুঁজে পাচ্ছি, কিন্তু আমার ইউজ করতে ভালো লাগে না, এটা কেমন যেন টেনশন হয়, মনে হয় যে ব্লেন্ডারেই হাতটা বসে যাচ্ছে। তো তোমরা অবভিয়াসলি যারা পারবে বা চাইবে তুলি ইউজ করেও করতে পারো মেকআপটা, বেশ ফেটে যেতে পারে কথা বললে। তো আমি এখন কথাটা বন্ধ রেখে আপাতত এটা করে নিচ্ছি, দেন আমি আবার কথা বলছি। মাঝখানে বরের ফোন চলে এসেছিলো, তাই ভিডিওটা কাটতে বাধ্য হলাম। তো যাই হোক, আবার স্টার্ট করলাম। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আমার ফাউন্ডেশন আর স্টোক ক্রিমটা। এবার আমি ইউজ করবো হচ্ছে R3 ব্লাশার। আমার বরটা চলে এসেছে জ্বালাতে। না না ঠিক আছে, ওকেও তো রেডি হতে হবে। ব্লাশটা আমি কেন জানি না আমার হাত দিয়েই খুব ভালো ব্লেন্ড হয়, তো আমি হাত দিয়েই ব্লেন্ড করছি প্রচুর তুলি থাকা সত্ত্বেও। তো ব্লাশটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমার খুব ফেভারিট কি বিউটির এই লিকুইড হাইলাইটার আমি ভীষণ শখ করে কিনেছি। দেবলীনা নন্দীর একটা ফেসবুকের পোস্টটা দেখে আমার এটা কেনার শখ হয়েছিল, আমি সেটাও ইনস্টল করে দিলাম। তোমরা গায়িকা দেবলীনা নন্দীকে অনেকেই চিনে থাকবে। তো যাই হোক, ওনারই একটা ব্লগ দেখে আমি এটা কিনেছি। খুব ভালো প্রোডাক্টটা, হাইলি রেকমেন্ডেড একটা প্রোডাক্ট। বেশি এটার জন্য তুলি ইউজ করা দরকার। এবার মৈনাকদাকে একটু ফোন করো না, বলো না যে 11:30টায় চলে আসতে বিজয় ভবনে, ভাত কাপড় হবে 12টায়। মানে আমরাই হোস্ট, আমরাই ব্রাইড অ্যান্ড গ্রুম, এরকম ব্যাপারটা। ওকে, তো আমি না টিকটা করি।
আমাদের 12টার মধ্যে হয়ে যাবে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ সাড়ে 9টা বাজে, 9টা বেশি বেশি পরে 9টা বাজে। তারপর তোমাদের মানে 10 মিনিট আগে এবার আমি একটুখানি মেকআপটা সেট করার জন্য ফেসেস কানাডার কম্পাক্ট পাউডার ইউজ করছি। এবার আমি অল্প করে কন্ট্রোল করবো, দিনের বেলা বেশি কন্ট্রোলিংয়ের প্রয়োজনীয়তা নেই। আই মেকআপটা করার আগে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। আই মেকআপটা স্টার্ট করার আগে আমি নিউ সাইটের মেকআপ ফিক্সার ইউজ করছি। বাড়ি থেকে ফ্যানটা আনতে ভুলে গেছি, তো কিছু করার নেই, হাত দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। ততক্ষণ আমি ম্যাকের একটা সুন্দর রেড কালারের লিপস্টিক পারচেস করেছি, ওটা করে নিচ্ছি। লিপস্টিক করা হয়ে গেল। এবার করবো হচ্ছে কাজল, ফেসেস কানাডার কাজল। কাজল করা ডান। এবারে আই মেকআপটা স্টার্ট করবো। আমাকে একটা নতুন প্যালেট কাঞ্চনের বাড়ি থেকে দিয়েছি, ইনসাইটের, খুব সুন্দর প্যালেটটা। এটা দিয়ে আমি ফার্স্ট টাইম করছি আই মেকআপটা, তো দেখি কেমন হয়। তো আমি আই মেকআপটা করছি, এই যে মিন্টি বলে যে কালারটা রয়েছে এই প্যালেটে, ইনসাইডের প্যালেটে, সেটা দিয়ে আমি আই মেকআপটা স্টার্ট করলাম। কর্নারে আমি একটুখানি ডার্ক কালার প্রিজমটা ইউজ করে নিচ্ছি অল্প করে।
কালারটা বেশ ভালোই মনে হচ্ছে। এবারে আমার কাছে যে মার্সের প্যালেটটা আছে, মার্সের এই প্যালেটটা থেকে আমি একটুখানি শিমার ইউজ করে নিচ্ছি। কিন্তু দিনের বেলা খুব বেশি আমি গ্লিটার বা শিমার ইউজ করতে চাইছি না, অল্প করে ইউজ করে নিয়েছি। এটা খুব সুন্দর কালার, আমাকে ওরা গিফট মানে কতটা পাঠিয়েছে। পিওর লাস্টার লিপস্টিক, এই যে এটা এত সুন্দর কালারটা। ম্যাচ করলাম। মেকআপ অলমোস্ট ডান, এবার আমি আইলাইনারটা করে নিই। মেকআপ কমপ্লিট, তাড়াহুড়ো লেগে গেছে। তো ঝপাঝপ গয়না পরে আর শাড়ি পরে আর সিম্পল একটা হেয়ারস্টাইল করবো, সেটা করে তোমাদের সামনে আসছি পুরো ফাইনাল লুকটা নিয়ে। পুরোটা ফ্লগটা স্কিপ না করে পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগবে। তো চলো টাটা, আসছি। বিয়ের দিনটা আবার রিপিট হচ্ছে। তো এই হচ্ছে আজকের ফাইনাল লুক, তোমরা কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। তো পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এই মেকআপ ব্লগটা। আর এবার আমরা চলে গেছিলাম লজে ব্রেকফাস্টের জন্য। তো এই যে বসে পড়েছে বোন আর ও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।